আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই কি টিম নতুন আর কি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সিমের জমিটাতে গাছের ওষুধ দিব, কীভাবে গাছের ওষুধ দিয়ে এবং কীভাবে যাতে সিম গাছে ওষুধ না পড়ে কীভাবে ওষুধগুলি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানে দেখতে থাকেন। আমাদের এই জমিটাতে সিম রোপণ করার পরে মোটামুটি কয়েকদিন বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে জমিটাতে অনেক গাছ উঠে যাওয়ার কারণে গাছ কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। দুরা গাছ, এই গাছগুলি অনেক ক্ষতি করে জমিতে। আগে জমিটাতে গাছ রোদ দেওয়ার চেষ্টা করতেছি আমি। আসলে গাছ রোদ দেওয়ার সিস্টেমটা দেখেন, কারণ আমরা যখন একটি ফসল করি, যে কোনো ফসল, গাছ রোদটা বাইরে আমাদের খুব ভালো হয়েছে, আমরা গাছ রোদ দিয়ে দিই। কিন্তু আমাদের যে গাছ রোদ দেওয়ার আমার সিস্টেমটা দেখেন আপনারা, এটা কিন্তু সবথেকে বেটার সিস্টেম। গাছের রোদ দিলে দেখতে পাচ্ছেন কীভাবে আমি গাছটিকে আমার দুটা বালতি নিয়ে আসলাম, বালতি দিয়ে ঘুরে রাখতেছি। ঘুরে রাখলে একটি ওষুধও গাছে যাবে না, কারণ এইটাকে যেহেতু গাছ মারার ওষুধ, যে কোনো ফসলে গাছে পড়লে একবারে গাছগুলি মারা যাবে। আসলে যাতে সিম গাছে না পড়ে এই জন্য আমি বালতিটা ব্যবহার করলাম। এটা সুবিধা একটু অনেক সুবিধা, যাতে একটা ওষুধও গাছে পড়বে না, আপনারা এইভাবে চাইলে দিতে পারবেন। আর আমি প্রথমে একদম বাড়ি থেকে নিয়ে আসলাম, যেহেতু আমি মোটর সাইকেল দিয়ে খেতে জমিতে যাই। বাড়ি থেকে পুরো এক ড্রাম নিয়েছিলাম, 18 লিটারই, আমার এই ড্রামটা 18 লিটারই। তারপরে এক ড্রাম আমি এখানে আমাদের স্টিন থেকে বললাম, আমাদের জমিটা রেল লাইনের পাশেই, স্টিন থেকে আরেক ড্রাম বললাম। আর গাছের ওষুধ বোতল ছিল না, তাই পলিথিন দিয়ে নিলাম। আর প্রত্যেক গ্রামে 250 কিংবা 200 গ্রামের মতো ইউরিয়া সার দিলে ভালো হয়, গাছটা তাড়াতাড়ি মরে যায়, যে গাছটা তাড়াতাড়ি মারা যাবে। তাই 200 গ্রাম ইউরিয়া নিলাম সাথে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার সিস্টেমটা কীভাবে, এই বুদ্ধিটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনারা শুধু ভিডিও দেখেন, আপনারা কমেন্ট করেন না, লাইক করেন না। আসলে একটা ভিডিও যে কৃষি ভিডিও আমি যে কষ্ট করে আসলে অনেক কষ্ট, কাজের ফাঁকে এই ভিডিওগুলো করি এবং সারাদিন প্রচুর মেহনত করা লাগে। কৃষিকাজ করলে প্রচুর মেহনত করা লাগে, যে প্রতিদিন ভিডিও দিতে পারি না, একদিন পরে ভিডিও দিই। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আর কেমন হয় ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে ভিডিওগুলো জানাবেন। আর আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমাদের যে জমিটা, এই জমিটাতে যাতে সিম হয়, আসলে এই জমিটা একবার টান আছে, অতিরিক্ত বৃষ্টি হলে সমস্যা হবে না। এই জমিটা যত বৃষ্টি হোক এই জমিটা কিছু ক্ষতি হবে না, কারণ এটা ফুবে, রেল লাইনের ফুবে এই জমিটাতে যত বৃষ্টি হোক কোনো ক্ষতি হবে না। তাই দোয়া করবে যাতে আমাদের ফসলগুলো ফলে, আমাদের কৃষকদের জন্য সবাই দোয়া করবে, কারণ আমাদের ফসল ভালো ফললে আপনারা মনে করেন আপনাদের লাগে ভালো ফসল অবস্থা হবে, আপনারা সস্তা নিতে পারবেন। যাই হোক, এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।